একটা কথা খুব মনে পড়ছে, যার জন্য ভিডিওটা করা। এমন এক সময় ছিল, সপ্তাহে প্রতি শুক্রবারে হোটেলে এসে খাইতাম। প্রতি শুক্রবারে হোটেলে এসে খাইতাম, সকালবেলা নাস্তা, মেয়েদের নিয়ে আসতাম, বন্ধু বান্ধব আসত। হোটেল এটাই ঠিক আছে, হোটেলের নামটা পরিবর্তন হয়েছে, স্টাফগুলো পরিবর্তন হয়েছে, আগের স্টাফও নাই। চেয়ার টেবিলগুলো উন্নত হয়েছে, খাবারের বাটিটা উন্নত হয়েছে, কিন্তু আমরা পিছিয়ে পড়ে গেছি। বিএমপির প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া যেমন দেশ থেকে পালায় নাই আওয়ামী লীগের চাপে, আমরাও সেরকম হয়ে গেছি। যেমন ব্যবসা বাণিজ্য অনেক অবস্থা খারাপ হয়ে গেছে, তবে এটা আমাদের দুই হাতের কামাই, এটা আল্লাহ তাআলা জানে না। তবে আল্লাহ তাআলা যে অবস্থা রাখছে, যেভাবে রাখছে, শুকরিয়া আদায় করে মহান মালিকের কাছে। তাও তো দুটা ডাইন ভাত খাওয়াইতেছে। হয়তো আগের পরিস্থিতির কারণে আমরা অনেক লুজার হয়ে গেছি, তবে আশা রাখছি আল্লাহ তাআলা ভালো রাখবেন, ভালো অবস্থানে ফিরিয়ে নেবেন। আল্লাহ আমাদেরকে পূর্বে ফিরিয়ে নেও কেটে আশা করি। আল্লাহ আমাদের প্রতিটা জিনিসই খেয়াল রাখেন। আমার সাথে কত মানুষ অনাহারে আছেন, তাও তো আমি ডাল ভাত খাইতেছি। অনেক দিন পর হোটেল আইয়া বসছি, আজকে রুটি খেলাম। বড় মেয়ে আনতে পারলাম না, মেজো মেয়েটা আসছে, ছোটো মেয়েটা আনতে পারলাম না। বর্তমান যে পরিস্থিতি বা পরিস্থিতির শিকার, হয়তো এই কারণে আনতে পারি নাই। সবাইকে নিয়ে আসার ইচ্ছা ছিল, ইচ্ছা থাকা সত্ত্বে কিন্তু পারিনি। স্বাদ আছে, স্বাদ দেবে। হ্যালো গাইস, কথাগুলো মনে রাখবেন, মানুষের দিন সবসময় একরকম যায় না। সময় থাকতে সামান্য গোছান। আজকে ভালো আছি, কালকে ভালো থাকবো এমনটা কোনো গ্যারান্টি নেই। তবে জৈবন থাকলে আল্লাহর সালাত আদায় করেন, আল্লাহর হুকুম পালন করেন। সব কিছু পরিবর্তন আছে, পরিবর্তন থাকবে। আমরাও পরিবর্তনশীল। দেহের ভিতরে যেমন জোয়ার ভাটা আছে, আমাদের ভিতরে এরকম। আশা করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার কথাগুলো ভুল ত্রুটি থাকলে ক্ষমা চোখে দেখবেন। ইনশাআল্লাহ সবাইকে সালাত আদায় করবেন, দাওয়াত দিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।